Papa, tummy. সকাল সকাল পেটে চলে যাবে Papa, tummy. ওকে Papa, tummy. ভোর হয়ে গেছে সেজার বাবা, সেজাকে ভোরবেলা ডেকে তোলা হয়েছে। ওর বাবাকে বিদায় দেওয়ার সময় ডাকতে বলছিল। চলে আসবে নে বাবা, তোমার রাখো। বেশি খারাপ লাগতেছে আম্মা? না না ইটস ওকে, ইটস ওকে মা। তোমার তো স্কুল আছে, নাহলে তো তুমি যেতে পারতা। পাঁচটা দেখি তোমার স্কুলের জন্য তো আমিও যেতে পারলাম না মা। ইটস ওকে মা। ছোটটাকে একটু দাও, ছোটটা উঠে পড়ছে ঘুম থেকে। আচ্ছা আচ্ছা সে উঠে তো ওটা তো ব্রাশ ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে সকাল না, সকালবেলা তো ব্রাশ পেস্ট করতে হয়। সেজা পাপাকে হাগি দাও। সেজা মন খারাপ, সেজার অনেক। দেখে এদিক ঘুরো তোমরা। দুইটা খুলেছে খুলেছে কেমনে ঘুমানে হ্যাঁ রেখে Papa, come with my jacket. তুমি হসপিটাল ছিলা, তার মধ্যে তোমার জ্যাকেট নিয়ে তোমার মেয়ে রাত্রে ঘুমাইতো, যে কান্না করতো। এখন তুমি বাংলাদেশ যাচ্ছ, আগে জ্যাকেট নিয়ে বসে আছে। আহারে, থাক মা, চলে আসবে। ঘুম হয় নাই সেজার, একটু পরে স্কুলের জন্য রেডি হইতে হবে। সিয়ারাকে নিয়ে আসো সেজা, সিয়ারাকে নিয়ে আসো বাবা। ওকে বাবা ওকে যাও এখন একটু শুয়ে পড়ো, একটু ঘুমাও তারপরে ওকে। ছোটটাকে, আচ্ছা ছোটটাও ঘুম থেকে উঠে পড়ছে এই ভোরবেলা। ছোটটা উঠে পড়ছে, ওই বাইরের লাইট জ্বলতেছে, লাইট অফ করো। আমি যাওয়ার সময় অফ করে দিচ্ছি। আসো মা, মামা যাও এটা কাঁদতেছে। বাই আরে আচ্ছা ঠিক আছে। Make sure Coca now doesn't scorpion. তোমার হাতে থাকে। অবশ্যই ফোন হাতে থাকবে Coca সবসময়। না problem নাকি বলতে গাইস। আসবো। ওকে তুই টেক্সট করবো। ওকে WhatsApp আল্লাহ হাফেজ। আচ্ছা যাও, আল্লাহ হাফেজ। আরে আল্লাহ রে, যাও শুয়ে পড়ো মা, যাও শুয়ে পড়ো, চলে আসি বাবা। ওকে বাই, আচ্ছা টাটা Bye. টাটা টাটা দিলাম, টাটা। বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো মতো ফিরে এসো, তাই বলো। হয়েছে, দেরি হয়ে যাবে। সেজার বাবা যাও যাও। ওকে বাই, আল্লাহ হাফেজ, Bye. বাই। Love you. সেজা আমুরে পাপা, আই সেজা, সেজা মাম্মা চলে আসবে, তোমার পাপা তাড়াতাড়ি চলে আসবে। জীবনের এমন একটা পর্যায়ে আসলে চলে এসেছি, বাচ্চা কাচ্চারাও বেশ বড় হয়ে গেছে, বোঝা শিখে গেছে। এখন তো নিজেদের আবেগের কাছে মনে হয় বাচ্চাদের সবকিছুই আগে বেশি প্রায়োরিটি পাই। এই যেমন ধরেন আজকে সেজার পাপা বাংলাদেশ চলে গেল, মানে আমাদেরকে রেখে ইংল্যান্ডে, এখানে আমি দুই বাচ্চাকে নিয়ে একাই আছি। যদিও আসলে দুই বাচ্চাকে নিয়ে একা বিষয়টা ওরকম না, মানে তিনজনে আছি, বাট ছোট বাচ্চাদেরকে তো আসলে ওভাবে ধরা হয় না। তো ধরতে গেলে আমি একা একা সব কিছু কীভাবে সামাল দিব, এটার জন্য আমার নিজের একটা টেনশন কাজ করছে। তার উপরে আবার সেজার পাপা চলে যাচ্ছে, মনটা তো অনেক বেশি খারাপ লাগছে। যদিও খুব বেশি দিনের জন্য যাচ্ছে না, মাত্র কয়েকদিনের জন্যই জরুরি একটা কাজে যাচ্ছে। অনেকে জিজ্ঞাসা করেছেন যে সুজন ভাইয়া কেন এই কিছুদিন আগেই বাংলাদেশ থেকে ঈদ করে আসলো, আবার হঠাৎ যাচ্ছে। আসলে সুজনের বিজনেস আছে বাংলাদেশে, এটা তো আপনারা সবাই জানেন, যেটা ও আসলে এখানে থেকেই
ওর স্টাফদের বাংলাদেশে আছে, তাদের দ্বারাই সব কিছু কাজকর্ম করে। তো আছে না, কিছু কিছু জরুরি সিচুয়েশন তৈরি হয়ে যায় বা কোনো কাজ পড়ে যায়, এই জন্য আসলে ওর যেতে হবে। তো যেই কাজে আসলে ওর উপস্থিত থাকাই লাগবে, এর জন্যই বেসিক্যালি যাওয়া। তবে কাজ শেষ করেও খুব দ্রুত চলে আসবে, কিন্তু এই যে কয়েকটা দিন, এই কয়েকটা দিন আসলে আমাকে সামাল দিতে হবে। তা আমার খুব বেশি মন খারাপ হচ্ছিল, কিন্তু আমার নিজের মন খারাপটা আমি আসলে ওইভাবে সামনে আনতেই পারছিলাম না, কারণ বাচ্চারা আরও বেশি মন খারাপ করবে। এখন আসলে লাইফের এমন একটা স্টেজে চলে আসছি যে এখন আসলে বাবা মা হিসাবে নিজেদের সব কিছুর আগে প্রাধান্য পায় বাচ্চাদের সব মেন্টালিটি ঠিক আছে কিনা, মানে ওরা মানসিকভাবে বেশি আরও কষ্ট না পাক, হ্যাপি থাকুক, এই জিনিসটাই সবসময় চেষ্টা করে যাই। আজকে আমি মোটেও মানে সেজার পাপা যখন চলে যায় তখন মন খারাপটা দেখাতে পারিনি বা প্রকাশ করতে পারিনি। নিজের কাছে খারাপ লেগেছে বাচ্চাদের দিকে তাকিয়ে আরও বেশি, যে ওরা ছোট মানুষ, ওদের কত কষ্ট লাগছে। বিশেষ করে আমার সেজা মামনি, ও তো আসলে এখন বেশ বড় হয়ে গেছে, সব কিছুই বোঝে। সিয়ারা তো আসলে অত কিছু বোঝে না। তো যেহেতু অনেক সকালে সেজার পাপার ফ্লাইট ছিল, তো এরকম মানে ভোরবেলার দিকেই ও রওনা হয়ে গেল। আর সেজার পাপাকে হচ্ছে পলাশ ভাইয়া এয়ারপোর্টে নামাই দিয়ে আসবে। তো আমরা আর এয়ারপোর্টে আসলে যাইনি, কারণ এয়ারপোর্টে গেলে আবার ব্যাক করে আসা, বাচ্চারা আসলে অত ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছে যদিও, আমি তো চাইনি যে সিয়ারাকে তুলবো। সেজাকে অবশ্য নিজেরাই তুলেছিলাম, কারণ সেজা রাত্রে ঘুমানোর আগে বারবার বলে ঘুমাইছে যেন ওর বাবা যাওয়ার আগে ওকে আমরা ডাকি। তো যে সিয়ারাও উঠে পড়ছিল আর কি, ওই যে গোছগাছের শব্দে সব কিছু মিলায়ে। আমি তো আজকেও যখন ভয়েস ওভার করতেছি আমার গলাটা একটু কাঁপতেছে। আমার কাছে আসলে ওই সময়কার ফিলিংসটা আসতেছে যে সেজার পাপা যখন চলে যাচ্ছিল মনের মধ্যে এত বেশি খারাপ লাগছিল। আছে না যে হাজার হাজার মাইল দূরে চলে যাওয়া আর হয়তোবা আশেপাশে কোথাও কোনো কাজে যাওয়া, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। তো এটা ফিল করতে পারছিলাম যে সেজার পাপা আমাদেরকে রেখে ইংল্যান্ড থেকে বাংলাদেশে যাচ্ছে হাজার হাজার মাইল দূরে। আল্লাহ যেন ঠিকভাবে ওকে নিয়ে যায়, আবার কাজকর্ম সব সেরে ইংল্যান্ডে আমাদের কাছে ঠিকঠাক মতো ফিরে আসতে পারে, এই দোয়াটাই করছিলাম। তো যাই হোক, বাচ্চারা যাতে হ্যাপি থাকে, মন খারাপ না হয়, এজন্য ওদের জন্য চিকেন আলু দিয়ে ভুনা করে রেখে দিলাম এক কড়াই। বাচ্চারা আসলে চিকেন পেলে অনেক খুশি হয়। আমার নিজের জন্য আজকে আর তেমন কিছুই করিনি আমি। তো বাচ্চাদের জন্য চিকেন রান্না করলাম, ওদের পছন্দের চিকেন স্ট্রিপস ভেজে দিলাম। মোট কথা ওর বাবার অবর্তমানে ওরা যেন হ্যাপি থাকে, আমি সেই চেষ্টাই করে যাচ্ছি।